আচ্ছা, ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা সকলকে যারা শুনছেন এবং আমার সহ-আলোচক। প্রথমতই আমি মানে সবচেয়ে যেটি সংক্ষেপে বলি সেটি হচ্ছে জাতিসংঘ মহাসচিব এসেছেন এবং তার সাথে যে বৈঠক ছিল এটি একটি ফরমাল বৈঠক আরকি। একটি রুটিন আলাপ সকল রাজনৈতিক দলকে বলেছেন। সেখানে আমাদের দলের সাধারণ সম্পাদক ছিলেন। জাস্ট একটু কথা বলা, পরিচিত হওয়া, কুশল বিনিময় এই পর্যন্তই। কারণ আমরা খুব সুস্পষ্ট করে মনে করি যে আমাদের দেশে যদি কোন রাজনৈতিক সংকট থাকে, আমাদের যদি কোন সমস্যা থাকে, আমাদের জন্যই যদি কোন পদক্ষেপ নিতে হয় সেটি আমরা আমাদের দেশের মধ্যে আমরা সমাধান করতে চাই। কখনোই আন্তর্জাতিক সংস্থা বা আন্তর্জাতিক বিভিন্ন যে বিষয়গুলো আছে তাদের সাথে আমরা আলাপ করতে পারি, আলোচনা করতে পারি। কিন্তু তাদের মতামত দ্বারা প্রভাবিত হয়ে কোন সিদ্ধান্ত আমরা নেয়ার কখনোই পক্ষে না। আমাদের অবস্থান সেখানে সুস্পষ্ট। আমরা কোন পলিটিক্যাল বা পরিস্থিতি নিয়ে অথবা বর্তমান সময়ের কোন বিষয় নিয়ে তার সাথে কোন আলাপ আমাদের দলের পক্ষ থেকে করা হয়নি। এটি হচ্ছে একটি বিষয়। তারপর আপনি যেটি বলছিলেন যে আমাদের একটি কর্মসূচি ছিল, এটি আমাদের একটি ধারাবাহিক কর্মসূচির অংশ আরকি। গত কয়েকদিন ধরেই আমরা সারা দেশে নারী নির্যাতন, ধর্ষণের প্রতিবাদে কর্মসূচি পালন করে আসছিলাম। আমাদের পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং সিপিবি নারী সেল এই ব্যানারে। এর বাইরে বিভিন্ন গণসংগঠনগুলো করছিল। আপনারা জানেন যে গত পরশু কালকে আমাদের মানে মাগুরার শিশু আসিয়া যখন আমাদের ছেড়ে চলেই যায় আসলে। একদম চূড়ান্ত লড়াইয়ে সে যখন পরাজয় বরণ করে তখন আমরা তার শোক সন্তপ্ত পরিবারের পাশে থেকে সমবেদনা জানানোর জন্য সারা দেশব্যাপী আজকে আমরা শোক দিবস পালন করেছি। আমাদের পার্টির পতাকা এবং কালো পতাকা অর্ধনমিত রেখে এবং একটি শোক র্যালি করে এবং মাগুরাতে সেখানে আমাদের পার্টির নেতৃবৃন্দ তাদের পরিবারের সাথে যেয়ে সমবেদনা জ্ঞাপন করে আমরা এটি পালন করেছি। এটি আমাদের একটি পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল। এর এই কর্মসূচি চলার মধ্যকালীন সময় যেটি হয়েছে যে গত কয়েকদিন আগে আমি ঠিক মানে তারিখটা ভুলে গিয়েছি। গত ৩-৪ দিন আগে শাহবাগ থেকে সন্ধ্যাবেলা একটি মিছিল ছিল। এই মিছিলে বাংলাদেশের প্রগতিশীল ছাত্র সংগঠন সমূহ, নারী সংগঠন সমূহ এবং সাংস্কৃতিক সংগঠন সমূহ অংশগ্রহণ করেছিল মশাল মিছিল। এবং ওইদিনই কিন্তু সকালে আরেকটি কর্মসূচি হয়েছে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ। এবং ওইদিন সারাদিন ব্যাপী সারা দেশে নানা ধরনের মানে সংগঠনগুলো যারা নারী নির্যাতনের বিপক্ষে বা নারী নির্যাতনের বিপক্ষে না, আমি বলব যে ন্যূনতম সংবেদনশীলতা যাদের মধ্যে ছিল তারাই কিন্তু কোনো না কোনোভাবে কথা বলেছে, রাস্তায় নেমেছে। রাস্তায় নেমে কথা বলেছে, টেলিভিশনে কথা বলেছে, প্রতিষ্ঠানের মাধ্যমে কথা বলেছে, প্রেস রিলিজ দিয়েছে। তো খুবই স্বাভাবিক ঐদিন বিভিন্ন গণসংগঠন সন্ধ্যাবেলা মশাল মিছিল করেছে। আমাদের ক্ষোভের জায়গাটা, মানুষের ক্ষোভের জায়গাটা এমন একটা জায়গায় চলে গেছিল। সেই মশাল মিছিলের পর থেকেই আমরা দেখছি যে একটা বিরূপ প্রচারণা শুরু হয়েছে এবং একটা মব তৈরির একটা কৌশল আরকি তৈরি হলো। এবং সেটির প্রধান উদ্দেশ্য কি হলো? সেটি হচ্ছে মানে টার্গেট করলো সেটি হচ্ছে আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির নেতা, সাবেক ছাত্রনেতা এবং গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে যে আন্দোলন ২০১৩ সালে বাংলাদেশে হয়েছিল, সে আন্দোলনের অন্যতম সংগঠক কমরেড লাকী আক্তারকে ব্যক্তিগতভাবে টার্গেট করে নানাভাবে নানা প্রচারণা এবং হুমকি-দামকি শুরু হয়। তো এই বিষয়টিকে আমরা খুবই পলিটিক্যালি নিয়েছিলাম ১ম বিষয়টিতে। সেটা আমরা খুব সুস্পষ্টভাবে মনে করি যে ওইদিন যে ধর্ষণ বিরোধী কর্মসূচি হয়েছে শুধুমাত্র সেই ধর্ষকদেরকে আড়াল করা অথবা রাষ্ট্রের ব্যর্থতাকে আড়াল করার জন্যই যেটি করা হয়েছে তা না। এই ইস্যুতে বরং রাজনৈতিকভাবে যারা গণজাগরণ মঞ্চের আন্দোলনের বিরোধিতা করে আদর্শিকভাবে তারা একটি মানে সুযোগ খোঁজার চেষ্টা করে মাঠে নামার চেষ্টা করেছে। এখানে আমাদের অবস্থান খুব পরিষ্কার। আমরা গণজাগরণ মঞ্চের আন্দোলনকে এখনো অন করি। আমরা মনে করি ৭১ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আমাদের পার্টি আমরা যে লড়াইয়ে ছিলাম সেটি আমাদের রাজনৈতিক সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে লড়াই ছিলাম এবং এই লড়াইয়ের দাবি পুরোপুরি পূরিত হওয়ার আগ পর্যন্ত আমরা এই ইস্যুতে রাস্তায় থাকব। এটি হচ্ছে আমাদের অবস্থান খুব পরিষ্কার। কোন রকমের আপোস সমঝোতা আমাদের এখানে করার কোন সুযোগ বা আমাদের কোন মানে কোন সম্ভাবনাই নেই। এটি অত্যন্ত আমাদের পরিষ্কার স্পষ্ট রাজনৈতিক অবস্থান। তারপরে আপনি যেটি বলছিলেন যে কমিউনিস্ট পার্টি অফিস অ্যা দখল করার একটি আমরা দেখেছি গতকাল ফেসবুকে বা YouTube এর মাধ্যমে অ্যা উম একজন আরকি পিনাকি ভট্টাচার্য এই আন্দোলনে সে একজন খুব ভালো মানে কি বলবো আরকি উদ্ভাবক হিসেবে কাজ করেছে বলে মনে করে। নিজেকে ফেসিবাদী একজন ফেসিবাদ বিরোধী একজন
সৈনিক মনে করে। আমি এই প্রসঙ্গে আসছি না, আমার ব্যক্তিগত প্রসঙ্গে। শুধু যেটি বলতে চাই সেটি হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিপিবি অফিসে হামলা করা বা সিপিবি অফিস দখল করার যে একটি ঘোষণা সে দিয়েছিল, আ আ বাংলাদেশের একজন মানুষও সেই ঘোষণার পক্ষে দাঁড়ায়নি। কিন্তু যেটি বিষয় সেটি হচ্ছে যে বাংলাদেশের বা এই জনপদের এমন কোন গণ আন্দোলন বা মানুষের পক্ষের আন্দোলন বা গণতান্ত্রিক আন্দোলন নেই, যে আন্দোলনে সিপিবি অংশগ্রহণ করে নাই। তার একটি এবং সেই আন্দোলনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে এই যে আমাদের কোট যে একটি নির্বাচন ব্যবস্থা, সেই নির্বাচন ব্যবস্থায় হয়তো আমরা আ মানে শক্ত হয়ে দাঁড়াতে পারিনি। কিন্তু এইসব লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের কাছে আমাদের যে গ্রহণযোগ্যতা, বাংলাদেশের মানুষের যে আস্থা আমাদের প্রতি, সেটি আজকে প্রকাশিত হয়েছে। এবং আমাদের পার্টি কমরেডদের যেহেতু আমাদের পার্টি কমরেড আসলে এই হুমকিকে আমরা আমলেই নেওয়ার প্রয়োজন মনে করি। আমরা খুব সুস্পষ্টভাবে মনে করেছি যে এটি সম্ভব না। বাংলাদেশের এই ৫৩ বছরের ৫৪ বছরের ইতিহাসে এমন কোন রাজ্যে জামাতে ইসলাম যুদ্ধাপরাধী, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ছাড়া এমন কোন রাজনৈতিক দল নেই যে রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ পর্যন্ত সিপিবি অফিসে যায়নি, বা এমন কোন গণতান্ত্রিক আন্দোলন নেই যে আন্দোলনের কোন কৌশলগত সভা সিপিবি অফিসে হয়নি। কাজেই সে যে কথা বলছে, তার যে কথা বলছে আমি আসলে অত বেশি তাকে মানে কোট করতে চাই না, তুলতেও চাই না। আমার মনে হয় না ওটা খুব একটা আলোচনার বিষয়। সে যে অভিযোগগুলো তুলেছে বা যে বক্তব্য দিয়েছে বাংলাদেশের মানুষ সেটা আমলে নেয়নি। আমরা আমরা কমিউনিস্ট পার্টিও সেটা আসলে আমলে নিইনি। আমরা আমাদের কর্মসূচি যেটি ছিল ঘোষিত কর্মসূচি সেটি নির্বিঘ্নে পালন করেছি। তবে সরকারের পক্ষ থেকে আমরা দেখেছি যে মানে আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর ছিল ওই পল্টন এলাকায় এবং মুক্তিভবন এলাকায়। এ পর্যন্তই। আমরা লড়াই আছি, লড়াই থাকবো। যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত না হবে আমরা লড়াইয়ে থাকবো।